আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই ফুল ভিডিওটি সঙ্গে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 কাপ ময়দা এবং 2টি ডিম দিয়ে এত সহজে এত নরম তুলতুলে পিঠা বানানো যায় আগে জানতাম না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে 2টি ডিম ফেটিয়ে নিলাম। নেওয়ার পর এখানে 1 কাপ ময়দা সুন্দর করে এখন হালকা লবণ দিয়ে দিলাম। এই রেসিপিতে বেশি কিছু দিতে হয় না। এখন লবণটা দিয়ে একটু আটাটি একটু মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিব অর্ধেক পরিমাণ ডিম। এখন ডিমটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। বন্ধুরা, লাইকটা দিতে ভুলে গেলে অবশ্যই লাইকটা দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটি সুন্দর করে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি আবারও মাখাচ্ছি। এভাবে মাখায়ে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। কারা কারা পিঠে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই এভাবে নেড়ে চেড়ে ব্যাটারটি সুন্দর করে পারফেক্ট করে বানিয়ে নেবেন। এই যে যত ফেটাবেন ততই ব্যাটারটি সুন্দর হবে। আমার ব্যাটারটি খুব সুন্দর হয়ে এসেছে। এখন আমি কড়াইয়ে সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। একবার তেল দিলেই যথেষ্ট, 2বার দিতে হবে না। এই যে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। পিঠাটি এমনভাবে দেখুন কিছু সময়ের মধ্যেই কালারটি চেঞ্জ হয়ে আসলো। এভাবে আসার পর আমি একটু উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। এত সুন্দর একটি নরম তুলতুলে পিঠে আমি কখনো বানাইনি, আজকে প্রথম। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং বানিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিবেন। এরকম করে বানালে সকলেই, ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার পিঠাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম করে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। এই যে বেশি সময় লাগে না, একটু সময়ের মধ্যে এটা বানানো সহজ। এই যে দেখুন আবার একটু উল্টিয়ে দিব। কত সুন্দর হয়েছে। এই পিঠাটা আপনি তরকারি বা সেমাই, সুজি সব কিছুর সাথেই খেতে পারবেন। খুব সুন্দর একটা পারফেক্ট নরম একটি পিঠা। এভাবে সব পিঠাগুলি আমি বানিয়ে নেব। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার সাফল্যের দিকে আগাইতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সামনের দিকে আগাইতে পারবো না। অবশ্যই ভালোবেসে সকলের পাশে থাকবেন। এভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর করে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠে হয়ে গেল আর এত সুন্দর নরম সফট হয়েছে যা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। 1 কাপ ময়দা তেল ছাড়া এই পিঠাটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।